আজ আপনারা শুনবেন এক নবাগত কিশোর লেখক আদৃত জানার গল্প ফ্রেন্ড, আর ইউ অলসো ওভার থিঙ্কার? ওভার থিঙ্কিং ইজ হোয়েন ইউ ডোয়েল অন or worry about the same thing repeatedly. ব্যাস এটুকুই। নিজের সাথে মল্লযুদ্ধের পর ক্লান্ত শরীর ছেড়ে দিল সে বিছানায়। বিছানার কোঁচকানো চাদরের প্রতিটা ভাঁজ জানে তার বুকের ভিতর ছুটে চলা ঝড়। কপালে বিন্দু বিন্দু ঘাম জন্ম নিচ্ছে শিশিরের মতো। এ যুদ্ধ যেন ক্লিওপেট্রার বুদ্ধিকে হারানোর সমতুল্য। নিজের মনের সাথে তর্ক বিতর্ক করা যেন জেনজেট প্রজন্মের এর থেকেও দৃঢ় ও কঠিন। এই অভিজ্ঞতা তার একার নয়, খুবই পরিচিত সকলের কাছে। নাম ওভার থিঙ্কিং। না, এর কোনো বাংলা প্রতিশব্দ মাথায় এলো না। ঘড়ির কাঁটা 12টা ছুঁলেই মাথার ভেতর টানা বিচিত্র ভবিষ্যতের চিন্তার সুনামি যেন এভারেস্টকেও ছুঁয়ে ফেলে। আত্মতুষ্টির মলম দিয়ে ক্ষতবিক্ষত শিরাধমনী ঢাকার চেষ্টা করলে মস্তিষ্ক 404 সিগন্যাল দিয়ে থেমে যায়। যখন ছোট ছিলাম তখনই সবকিছু ভালো ছিল না। অতীতের ফ্ল্যাশব্যাক যেন পিষে খুন করে চলে যায় অদৃশ্য হৃদয়টাকে। এখন সবার অতি পরিচিত প্রশ্ন বাবা মার থেকে, ভবিষ্যতে তুই কি করে নিজের পায়ে দাঁড়াবি? সবসময় পড়াশোনা নিয়ে চোখ রাঙানি দেখে দেখে এখন অনেক অভ্যস্ত। কি করা হবে ভবিষ্যতে? ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ যখন আমরা জানতে পারি না, তাহলে তখন কি হবে এখন তা বলা যায় কিভাবে? হ্যাঁ, অবশ্যই উই শুড সেট আ ডেস্টিনেশন। তা বলে এত চাপ? চিন্তা নদীর মতোই এগিয়ে যায়, এক চিন্তা থেকে অন্য চিন্তা। এভাবেই এগিয়ে চলে ঘড়ির কাঁটাও। এক কাঁটা উত্তরহীন প্রশ্ন মাথার সূক্ষ্ম তার ছিঁড়ে ছড়িয়ে পড়ে সারা শরীরে। গ্লানিতে ডুবে যায় তার মন। এই অজানা রোগের উৎস খোঁজার অপেক্ষা যেন গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমাধান অধিক সহজ। ঘড়ির কাঁটার সমানুপাতে মূলবিন্দুগামী বৃত্তাকার রেখার মতো জীবন তাকে হেরো বা কখনো লুজার বলে সম্বোধন করবে। হঠাৎ মোবাইল ফোনের নোটিফিকেশনে একটা SMS ভেসে উঠল। এক নিমিষের জন্য ঘুম যেন তার চোখ স্পর্শ করল। এক অনিশ্চিত সকাল যেন আবার অপেক্ষা করে রইল তার জন্যে। আজ আপনারা শুনলেন এক নবাগত কিশোর লেখক আদৃত জানার গল্প ফ্রেন্ড, আর ইউ অলসো ওভার থিঙ্কার? গল্প পাঠে আমি আয়ুষ, অন্যান্য ভূমিকায় জিৎ মণ্ডল, গল্পের সূত্রধর কৃষাণু সামন্ত এবং ধ্বনি পরিকল্পনায় শেখ সুমের।